পরিমাণ হয় না যেই পরিমাণ মেম্বার সাহেবের স্লোগান লাভ দিয়া দেয়। কথা বলে না তা মেম্বারকে খুশি করার জন্য আমি বহু ছোটবেলা দেখছি আগে এক সময় নির্বাচনের মিছিল এগুলোর ভিতরে খুব আনন্দ ফুর্তি ছিল। কথা বলেন না কেন? বিশাল মনের আনন্দ ছিল, মানুষের জমিন দিয়া খাল পারে বিল দিয়া মিছিল করত। আমার আজ আরো 40 বছর আগের কথা, এখন আর সেই আনন্দ নাই। তখন দেখতাম 60 বছরের বুড়া মানুষটাও হাল দিয়া স্লোগান করে, নাইছে নাইছে স্লোগান করে, কারে খুশি করবার লাগে? কথা বলে না কাকে? তো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেক এই পৃথিবী ফাঁকা জায়গা আল্লাহ নেকের দ্বারা পূরণ করেন। সুবহানাল্লাহ। সেদিন বুঝে আসবে একটা নেকের দাম কত। যুবক আজকে তো বড় না, দুনিয়ার কথা বলো। সেদিন বুঝে আসবে যখন একটা নেকের জন্য আল্লাহ ছেড়ে দিবেন, যাও একটা নেক খুঁজে নিয়ে আসো, তোমাকে মাফ করে জান্নাতের টিকিট দিয়ে জান্নাত দিয়ে দিব। তো একটা নেকের জন্য খুঁজে বের হবে সন্তান। চিন্তা করবে এই বিপদের সময় একটা নেক আনার জন্য আমি কার কাছে যাব? মনে মনে সিদ্ধান্ত নিল পৃথিবীর মধ্যে যদি কেউ আপন থাকে আল্লাহর পরে, একমাত্র আমাকে যেই মা জননী পেটে ধারণ করেছেন এই মা ছাড়া এত আপন সন্তানের আর কেউ হয় না। আমার মাও তো ইন্তেকাল করছে, আমি একটা নেকের জন্য সর্বপ্রথম আমার মার কাছে যাই। মার কাছে যাবে। মা আমাকে অনেক কষ্ট করে তুমি লালন পালন করেছ, মা আমি না খাইলে তোমার পেটে খানা যাইতো না। আমি সন্তানের চোখের পানি দেখার আগে তোমার চোখ দিয়া মাগো আমার মায়ায় পানি পড়ে যাইতো। মাগো আমি গভীর রাত্রে ঘরে ঢুকতাম, সবাইকে আমি ঘুমের মধ্যে পাইতাম। রাত্র 2টা 3টা বাজে আমি আইসার ডাক দিতাম, মা তুমি দরজাটা খুলে দিতা। আমি জিজ্ঞাসা করতাম, মা সকলে ঘুমাইছে, এত রাত্রে তুমি কি ঘুমাও নাই? মা তুমি আমাকে ডাক দিয়ে বলছো, বাবা তুই এত আদরের সন্তান, তুই বাহিরে থাকলে আমি মার চোখে ঘুম আসে না। কথা বলে। এইভাবে মা লালন পালন সন্তানকে করে কি করে না? বুকের মানি কোথাও যদি চলে যায়, কেঁদে কেঁদে মায়ের বুকটা ভেসে যায়, কেঁদে কেঁদে মায়ের বুকটা ভেসে যায়। এই মা বিদেশ থেকে ঢাকার শহর থেকে 3 মাস পরে বাড়িতে আসছে, দুপুর বেলা 5 দিনের ছুটি নিয়ে আসছে। 5 দিন শেষে দুপুর বেলা খানা খেয়ে ছেলেটা ঢাকার শহর চলে যাবে। ওই শেষ বেলার খাবারটা মা যখনই রান্না করে পাক করতে যায় তখন থেকেই কান্না শুরু করে দেয়। সন্তান তো যাবে আরো 3 ঘন্টা পরে। মা তখন থেকেই চোখের পানি পরে বিনয়া বিনয়া কাঁদে। বাবা জিজ্ঞাসা করে, বিবি তুমি এত কাঁদো কেন? মা ডাক দিয়ে বলে, স্বামী বুঝাইতে পারবো না, 3 মাস পরে সন্তান আসছে, আমার সন্তানটা দুপুরে খাওয়া দাওয়া করে বিদায় নেওয়া যাবে। আমার মনের মধ্যে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলে, আমার মনের ব্যথা সহ্য করতে পারি না। মা রান্না করে কান্না করে, রান্না করে কান্না করে, রান্না করা শেষ, সন্তান নিয়ে বসছে খানা খাবে, বাবাকে নিয়ে বসছে খানা খাবে। মা সকলের প্লেটে খাবার দেয়, সন্তানের প্লেটে মাছ দেয়, মা নিজের প্লেটটা ভাত নিয়ে শুধু কান্না করে আর চোখের পানি আঁচল দিয়া মুছে বিনয়া বিনয়া কাঁদে। সন্তানরা মার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। মার মনের মধ্যে অঝরে আরো দুঃখের কথা মনে পড়ছে। এবার সন্তানও কাঁদে, মাও কাঁদে। বাবা ডাক দিয়া বলে, এত কাঁদো কেন? মা বুঝাইতে পারে না, স্বামী সন্তান যতই বড় হোক না কেন, সন্তান যতই বয়সের হোক না কেন, মার কাছে সন্তানরা কখনো বড় থাকে না। কেমন জানি 5 মাসের সন্তানের মতন মায়া লাগে। এই জন্য যতই বয়স সন্তান বাড়িতে আসুক না কেন, ওই 5 বছর বয়সেও জিজ্ঞাসা করছে, বাবা কখন খানা খাইছ? 40 বছর বয়সের সন্তান যখন বাড়িতে আসে তখন মা সর্বপ্রথম জিজ্ঞাসা করে, বাবা কখন খানা খাইছ? কথা বলে। ভাইরা আমার,
মা খাবার খায় না, কান্নার কারণে খানা খাইতে পারে না। সন্তানটাকে বিদায় দিতেছে, কান্না করে আর আঁচল দিয়া চোখের পানি মুছে রিকশায় উঠিয়া দিছে। মা হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেছে। যতদূর সন্তানের রিকশাটা দেখা যায় ততদূর পর্যন্ত মা তাকিয়ে থাকে, সন্তানের দিকে তাকিয়ে থাকে। সন্তান তো দেখা যায় না, সন্তানের রিকশাটা দেখা যায়। মা কাঁদে, চোখটা ফিরায় না, রাস্তার থেকেও বাড়িতে আসে না। এত মায়া, এত মায়া। সন্তানরা অন্য রাস্তা নিয়ে বাঁকা হয়ে চলে গেছে, আর রিকশাটা দেখা যায় না। চিন্তা করলো আর একটু আমার সন্তানকে একটু দেখি। কিভাবে দেখবো, রাস্তা তো বাঁকা হয়ে গেছে। আরেকজনের বাড়ির এরকম ভাবে কোণার মধ্যে চলে গেছে। যদি বীর দিয়া একটু দেখতে পাই, দেখি না আমার সন্তানরা কেমনে যায়। ওই কোনায় যায় দাঁড়িয়ে আছে, ওই যে বহুদূর সন্তানের রিকশাটা দেখা যাইতেছে, আর দেখা যায় না। মা চোখের পানি মুছে আর বাড়ির দিকে ফেরত আসতেছে। পাশের মহিলা ডাক দিয়া বলে, খালা কেন গো কান্না করো, তোমার কান্নার কারণ কি? মা অজরে কান্না করে আর বলে, আমার আদরের সন্তান ঢাকার শহর চলে গেছে। মা আমার মনকে বুঝাইতে পারি না, আমার এটা কত আদরের সন্তান। এই জন্য কবিরা বলেন, বুকের বাণী কোথাও যদি চলে যায়, কেঁদে কেঁদে মায়ের বুকটা ভেসে যায়। এমন আদর একমাত্র মা ছাড়া দুনিয়ার জগতে কেউ নাই। এই সন্তানরা চিন্তা করবে আদরের মার কাছে যাই, মাকে যে ডাক দিবে, মা একটা নেকের জন্য আটকে গেলাম গো মা, তুমি আমার আদরের মা, একটা নেক দাও, আমি আল্লাহর থেকে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাই। মা সাথে সাথে বলবে, ও যুবক, হাসরের ময়দানটা এমন এক ময়দান যেখানে মা পর্যন্ত পরিচয় দিবে না। তুই কিসের চিন্তা করো, কোন নেতা, কোন দল, কে তোর পাশে থাকবে? একমাত্র আল্লাহ ছাড়া তোর পাশে কেউ থাকবে না। যেখানে মা পর্যন্ত তোরে পরিচয় দিবে না, সেখানে দল আর নেতা তো দূরের কথা, চিন্তাই করা যাবে না। আজকে কোন দলের তুই এরকম ভাবে সৈনিক হইছ, কোন দলের তুই নেতা হয়ে আজকে দলের পক্ষ করে গুনাহ কামাই করতেছ, কোন নেতার পক্ষে কথা বলে তোর আমল নামা ভারী করতেছ, গুনাহ কামাই করতেছ, এমন পাপ করতেছ যেই পাপের বোঝা কোন নেতা বহন করবে না। ভাইরা আমার, মা বলবে, আমার কোন সন্তান ছিল না, এটা লম্বা কিচ্ছা, আমরা সবাই জানি, শুধু একটু টাচ দিতেছি, টাচ। এত আদরের মা সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, দাদা নাতির পরিচয় দিবে না, বাবা নানা নাতির পরিচয় দিবে না। সেদিন বুঝে আসবে একবার সুবহানাল্লাহর দাম কত আছে। কথা বলো না কেন? আজকে তো জবান খুলে বলতে পারো না। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, বাবা अल्लाह वाला दुआ करे अल्लाह अल्लाह वो दिल दे जो तेरे इश्क का गर हो दायमी रहमत पे तेरे उस पे नजर हो अल्लाह আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া তোমার ইশক আর ভালোবাসা অর্জন করতে পারি যেই দিলের ভিতরে তোমার ভালোবাসা থাকে আল্লাহ যেই দিলের ভিতরে তোমার হুকুমের ভালোবাসা থাকে আল্লাহ তোমার কোরআনকে যেই দিল দিয়ে ভালোবাসতে পারি কারণ আল্লাহর ভালোবাসা থাকলেই আল্লাহর কোরআনের ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা থাকলেই মসজিদের ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা থাকলে নামাজের ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা থাকলে দাড়ির ভালোবাসা থাকবে আল্লাহর मोहब्बत থাকলে বাবা টুপির ভালোবাসা থাকবে আল্লাহর मोहब्बत থাকলে কোরআনের ভালোবাসা থাকবে আল্লাহর मोहब्बत থাকলে কোরআন যাদের সিনার ভিতরে থাকে তাদের मोहब्बत থাকবে কথা বলো না কেন তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আলেমদেরকে গালি মারো এটা তুমি প্রমাণ করতে চাও তুমি মুসলমান তোমাকে তুমি মুসলমান বললে কি হইব আল্লাহর কাছে তুমি তো মুসলমান না তুই তো নাফরমান কথা বলো না কেন এই গাছের পরিচয় যদি ফল দিয়ে হয় তোদের এই গ্রামের কথা ও গাছ তোর পরিচয় কি ফলে পরিচয়
গাছের পরিচয় যদি ফল দিয়ে হয়, আল্লাহর পরিচয় আল্লাহর কোরআন দিয়ে হয়, আল্লাহর হুকুম দিয়ে হয়, আল্লাহর পরিচয় মাদ্রাসা দিয়া হয়, মসজিদ দিয়া হয়, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত দিয়ে হয়, আল্লাহর পরিচয় আল্লাহ ওয়ালাদের ভালোবাসা দিয়া হয়, আল্লাহর পরিচয় তেলাওয়াত দিয়া হয়, জিকির দিয়া হয়, আল্লাহর পরিচয় দিন দিয়া হয়, আল্লাহর পরিচয় কখনো দুনিয়া দিয়া হয় না। দুনিয়া দিয়া দুনিয়ার পরিচয় হয়, নৌকা দিয়া আওয়ামী লীগের পরিচয় হয়, ধান দিয়া বিএনপির পরিচয় হয়, লাঙ্গল দিয়া জাতীয় পার্টির পরিচয় হয়, মাথায় টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি লাগাইলে পাঞ্জাবি সুন্নতি এরকম ভাবে লেবাস পোশাক দিয়া নবীর পরিচয় হয়। মার্কা দিয়া যেমন দলের পরিচয় বোঝা যায়, দিন দিয়া বেটা আল্লাহর পরিচয় বোঝা যায়, কোরআন দিয়া ইসলাম দিয়া আল্লাহর পরিচয় বোঝা যায়, সুন্নাত দিয়া নবীর পরিচয় বোঝা যায়। কথা বলো না কেন? আর তুমি যদি বলো কোরআন নাই, ইসলাম নাই, দিন নাই, আলেম নাই, ওলামা নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নাত নাই, তারপরেও তুমি যদি তোমাকে মুসলমান দাবি করো, আমি বলবো তুমি খাঁটি মুসলমান না, খাঁটি মুসলমান নামের তুমি বাটপার। কেমনে? দোকানের মধ্যে সাইনবোর্ড লাগাইছে সর্বপ্রকার ঔষধ পাওয়া যায়। কি পাওয়া যায়? দোকানের উপরে সাইনবোর্ড লাগাইছে সমস্ত ফল পাওয়া যায়। দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাইছে এই আরেক মহামারী। এরা মাইক চালাইতে আইছে, ওয়াজ শুনতে আসে না, ওয়াজ নিতে আসে না। যদি ওয়াজ শুনে আল্লাহওয়ালা হয়, তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হইতো এই মাইক অপারেটররা। কারণ প্রতিদিন এরা ওয়াজে যায়। কথা বলেন না কেন? আমরা তো অনেক সময় শীতে যাইতে পারি না, দূরে হইলে যাইতে পারি না। ওই 10 মাইল দূরে হইলেও আগামীকালকের প্রোগ্রাম ধরবো। কথা বলে তার ব্যবসা। শুধু ওয়াজ শুনে যদি আল্লাহওয়ালা হওয়া যায়, তাহলে এরা সবচেয়ে বড় আল্লাহওয়ালা হইতো। ঠিক না বেটি? কথা বলে। কিন্তু দেখা যায় 6 ঘন্টা 9 ঘন্টা ওয়াজ শুনে এশারের নামাজ পড়ে বাড়ি যায় না। আছে না নাই? আছে। এই জন্য আমি বললাম, প্রথম বলছি দিলকে তৈরি করেন। আমি ভালো হইতে চাই, আমি নামাজি হইতে চাই, আপনার দিল তৈরি করেন। ওয়াজ লাগবে না, তাফসীর লাগবে না, ঢাকার থেকে বক্তাই না, আপনাকে বুঝাইতে হবে দরকার নাই। আপনার বুঝ দিয়ে যদি আপনি ঘর সুন্দর করতে পারেন, ঘর সাজাইতে পারেন, দেশ সাজাইতে পারেন, ওই আপনার বুঝ দিয়ে আপনার জীবনকেও সাজাইতে পারেন। কথা বলেন? শুধু তৈরি হন, দিল তৈরি করেন। ভাইরা আমার, দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাইছে সর্বপ্রকার ঔষধ পাওয়া যায়, সব ধরনের ফল পাওয়া যায়। দোকানে যায় বলতেছে, ভাই ডায়াবেটিসের ঔষধ আছে? কয় নাই। ভাই হিস্টাসিন আছে? কয় নাই। ভাই ইনসুলিন আছে? কয় নাই। সাইনবোর্ড দেখা যায় ফলের দোকান, কাপড় দিয়ে ঢাকা রাখছে, কিন্তু সাইনবোর্ড একটা আছে কি? ফলের দোকান। একজন ফল কিনবে, বন্ধুকে বলতেছে কোথায় ফলের দোকান? ওই দেখো না সাইনবোর্ড দেখা যায় বেটা, কত বড় কাপড়ের মধ্যে লেখা আছে ফলের দোকান। আস্তে আস্তে যায় দেখে, জিজ্ঞাসা করে ভাই ফলের দোকান? কয় ভাই আগে দোকান ছিল, এখন আর দোকান নাই, এই দোকানে কোনো ফল নাই। কাপড় উল্টে দেখে যে পুরা দোকান পুরা খালি। দোকান কি? সাইনবোর্ড আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আচ্ছা সাইনবোর্ডটা আছে নি? সাইনবোর্ড তো আছে, ফলের দোকান, সাইনবোর্ড তো আছে সর্বপ্রকার ঔষধ, কিন্তু এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই। আছে না নাই? কথা বলে না। রাগ করছেন না? কথা বলেন। আমি প্রথমেই তো বললাম আমার সাথে আওয়াজ দেন, আমি ওয়াজ করবো, আপনি আওয়াজ দিবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শোনেন, এক আওয়াজে কোনোদিনও দিল তৈরি হবে না, আওয়াজ দুইটাই লাগবে। কথা বলেন না কেন? এক তারে কি বাতি জ্বলে? কথা বলেন, কথা বলেন। এক তারে বাতি জ্বলে? এই বাতিটার ভিতরে কয়টা তারের সংযোগ আছে? কথা বলেন। একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। কথা বলেন না কেন? দুই তারে বাতি জ্বলে, এক চোখ দিয়ে ভালো দেখা যায় না, এই জন্য আল্লাহ ডাবল দিছে, দুইটা দিছে, জোড়া দিছে। কথা বলেন না কেন? এক বাক্য দিয়ে ঈমান হয় না, এই জন্য আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ দিছে, পাশে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, নেগেটিভ আর পজিটিভ, অর্থাৎ নবী রাসূল দুইটা নিয়ে। কথা বলেন না কেন? তাহলে শুধু আমি আওয়াজ করব আর আপনি মুখের ভিতরে ঠুলি লাগাবেন। আমাদের দেশে গরুকে নিয়ে যখন জমিন দিয়া হাঁটায়,
তো মুখের ভিতরে একটা, এটা কি, তাও এটা সন্দীপের ভাষা, আমাদের দেশে ঠুলি বলে। যাই হোক, অর্থাৎ একটা জিনিস লাগায়। কেন লাগায়? যাতে মুখ দিয়ে মানুষের ফসল না খাইতে পারে। কথা বলেন না কেন? এখন আপনারা তো মুখের ভিতরে কোনো কিছু লাগাইছেন নাকি, যে ওখানে আমরা কথা বলবো না, কোনো কিছু খাবো না, বলবো না, হুজুরে বলবে, হুজুরে খাবে, এমন চিন্তাধারা নিয়ে আসছেন নাকি? একটু হাতটা জাগান তো দেখি কারা সজাগ আছেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আওয়াজ করে কথা বলবে। আমি এখনো ওয়াজে যাই নাই, মাত্র গুছাইতে আছি। ভাইরা আমার, সাইনবোর্ড আছে, সর্বপ্রকার ঔষধের সাইনবোর্ড আছে, ফলের এরকম ভাবে সাইনবোর্ড লাগানো আছে, কিন্তু ভিতরে ফল নাই। যদি এই জায়গার থেকে বাবা বিশ্লেষণ করি, এটা কোনো বানানো কিছু না। তুমিও বহু দোকান পাইবা, লেখা যায়, লেখা আছে সর্বপ্রকারের জিনিস পাওয়া যায়, কিন্তু এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। এটা তুমিও দেখবা বানানের বানোয়াটির কোনো কিছু নাই বাবা। আমি এই জায়গার থেকে বলতে চাই, সাইনবোর্ড আছে সব নাই, সাইনবোর্ড আছে সব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, তোরও তো আমারও সাইনবোর্ড আছে, আমি মুসলমান। আবার চট্টগ্রামের ভিতরে সাইনবোর্ড আছে আশিকের রাসূল। কথা বলতে না কেন? আমার সাইনবোর্ড লাগাইছি আমি মুসলমান, কিন্তু আমার ভিতরে নাই, নাই নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পশিদা নাই, দাড়ি নাই, টুপি নাই, মিথ্যা কথা, বানোয়াটি, গীবত, শেকায়েত, পরনিন্দা, বিড়ি, মদ, গাঁজা, হালাল হারাম আছে না নাই? জুলুম, নির্যাতন, পরের হক নষ্ট করা। আমি তো মুসলমান, মুসলমানের জন্য মিথ্যা কথা জায়েজ নাই, গীবত শেকায়েত জায়েজ নাই, পরনিন্দা জায়েজ নাই, নামাজ ছাড়া জায়েজ নাই, বেপরদা চলা জায়েজ নাই। এগুলি মুসলমানই তো না। মুসলমান তোমার নাম লাগাইছো, সাইনবোর্ড লাগাইছো, মুসলমান কিন্তু নাই। আশিক রাসূলের সাইনবোর্ড লাগাইছো, কিন্তু আল্লাহর পয়গম্বরের সুন্নতার নমুনা নাই। তাহলে সাইনবোর্ড আছে, মাল নাই। প্রতিক্রা বলবে এইটা তোর এরকম ভাবে সাইনবোর্ড নামের ব্যবসা, নামের বাটপারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে ময়দানে তুমি যখন যাইবা এরকম ভাবে মুসলমানিত্ব দাবি নিয়া আল্লাহকে যা বলবা, আল্লাহ আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরাও তো কোরআন বিশ্বাস করতাম। আল্লাহ আল্লাহ বলবে সাইনবোর্ড আছে, ও ফেরেশতা এই খুলে দেখ, কাফনের কাপড়টা খুলে দেখ, তার ভিতরে আছে কি নাই। কথা বলেন না? আল্লাহ দেখবেন কি দেখবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে ময়দানে সাইনবোর্ড দেখবেন না, সোসাইটি দেখবেন না। ও যুবক, সারা পৃথিবীর তুই সম্পদের মালিক হইতে পারো, সারা পৃথিবীর তুই পদের মালিক হইতে পারো, 10টা পদের তুই অধিকারী, তুই মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, দলের সভাপতি, দলের ক্যাশিয়ার, দলের চেয়ারম্যান, দলের মেম্বার, দলের প্রধানমন্ত্রী হইতে পারো, সব দলের তুই নেতৃত্ব দিতে পারো, তোর যোগ্যতার কোনো অভাব নাই। জেনে রাখবে যুবক, যেদিন দুই চোখ বন্ধ হবে যোগ্যতার কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে বাবা চেহারার কোনো দাম নাই, সুরতের কোনো দাম নাই। আল্লাহ সোসাইটি দেখে না, আল্লাহ কার কতটুকু পদ আছে আল্লাহ পদ দেখে না। ও যুবক, আল্লাহ পাক মানুষের দিল দেখে। দিলের ভিতরে তুই কি নিয়ে গেছো? মসজিদের সভাপতি নিয়ে দিলে গেছো, মাদ্রাসার সেক্রেটারি হইয়া দিলে গেছো, দলের সভাপতি হইছো, দলের প্রাইম মিনিস্টার হইয়া তুমি কবরে গেছো। আল্লাহ বলবেন আমি এগুলা চাই না, আমি আল্লাহ তাআলা মানুষের দিল চাই, আমি আল্লাহ মানুষের দিল চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুসিলা মা ফিস সুদূর। আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে দেখবে। তুই তো সাইনবোর্ড নিয়ে গেছো, বড় ভালোই সাইনবোর্ড, বাবা তোর প্যাকেটটা বড় সুন্দর। কবরে যখন গেছি, বাবা মা যখন এরকম ভাবে ইন্তেকাল হয়ে যায়, ছেলেদের যখন টাকা পয়সার অভাব থাকে না, অথবা মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সভাপতি পাশের মাদ্রাসার হুজুরকে ডাক দেয়, হুজুর গতকালকে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমার ভাই ইন্তেকাল করেছে, হুজুর 20 জন ছাত্র নিয়ে আসেন, কোরআন খতম দেন। হুজুর সুন্দর করে দোয়া করে প্যাকেট করেন, হুজুর সুন্দর করে দোয়া করে কবরে রাখেন। হুজুর আহাদ নামার সূরাটা এরকম ভাবে কি বলে যে ওটা খাটের উপরে লাগান, হুজুর সুন্দর করে সাজায়া, হুজুর আপনার হাতে সব করেন। হুজুর আছে না নাই? কথা বলেন না? আরে বাপ রে বাপ, এখন আব্দুল কাদের জিলানী দিয়ে প্যাকেট করায়, বড় হুজুর দিয়ে খতম করায়।
জীবন লাইফ আলেমের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো, দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলছো। মৌতের সময় কোরআনের খতম দিয়ে তুই জান্নাতে যাবি, কথা বলে না কেন? না, এটা তুই মনে করছো, এটা হিসাব করছো যে মৌতের সময় ওই কোরআনের বাস দিয়া, কোরআনওয়ালাদেরকে বাস দিয়া মৌতের সময় এক খতম দিয়া জান্নাত পাবি? তোর কপালে জাদা আছে, জাদু জাদু। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াহসিলা মা ফিস সুদুর। প্যাকেটটা বড় সুন্দর দেখা যায়, খুলে দেখো আসলে উপরের লেভেলটা যত সুন্দর, ভিতরের লেভেলটা সুন্দর আছে কিনা। উপরে তো সাইনবোর্ড আছে, সব পাওয়া যায়। দোকানে যে একটা একটা করে খুঁজো, দেখো এগুলি পাও কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াহসিলা মা ফিস সুদুর। কলিজা ফাইরা দেখো তার কলিজার ভিতরে কি নিয়ে আইছে। প্যাকেটটা বড় সুন্দর, আতর গোলাপ দিয়া সাজানো। অনেক সময় দেখা যায় বাবা প্যাকেটের মধ্যে লেখা আছে মেড ইন জাপান, কথা বলে না কেন? প্যাকেট করা আছে, বিদেশ থেকে প্যাকেট আসছে, উপর দিয়া লেবেল আছে মেড ইন জাপান, আছে না নাই? কথা বলেন, মেড ইন জাপান। কিন্তু প্যাকেট খুইলা, বাক্স খুইলা বাস্তব মেশিনের দিকে তাকাইলে ভিতরে পাওয়া যায় মেড ইন ইন্ডিয়া, কথা বলে না কেন? মেড ইন তাইওয়ান, মেড ইন ইটালি, কিন্তু উপর দিয়া লেবেল আছে মেড ইন জাপান, কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তাকিয়ে দেখ, উপর দিয়া লেখা আছে মেড ইন জাপান। প্যাকেট বড় সুন্দর, কোরআন পরে সাজাইছে, এই কোরআনের দোয়া দিয়া সাজাইছে, বড় হুজুর দিয়া সাজাইছে প্যাকেট। এই উপরে আহাদ নামার সূরা দিয়া প্যাকেটটাকে সাজাইছে। বড় হুজুরে কয় হুজুর তাড়াতাড়ি লাশ রাখে, আপনার জবান দিয়া কবরের দোয়া পড়েন, কথা বলেন না কেন? খতম, কবর দেওয়া শেষ। বড় হুজুরকে ডাক দিছে, হুজুর আসেন একটু বাবার কবর জিয়ারত করি, বাবার জন্য দোয়া করেন। আল্লাহ বলবেন এত দোয়া, এত বড় হুজুর, এত তেলাওয়াত, আসলে প্যাকেটের ভিতরে কি আছে? ফেরেশতা কাফনের কাপড়টা খুইলা দেখ, শুধু কাফনের কাপড় না, কলিজাও ফাইরা দেখ দিলের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা কি বলেন জানেন? আল্লাহ ও দিল দে জো তেরে ইশকে কাগর হো, আল্লাহ ও দিল দে জো তেরে ইশকে কাগর হো, দাইমি রহমত পে তেরে উস পে নজর হো। আল্লাহ আমাকে এমন একটা দিল দেন যেই দিলের ভিতরে আপনি থাকেন। আয় আল্লাহ, যেই দিলের ভিতরে আপনার ভালোবাসা থাকে, যেই দিলের ভিতরে কোরআন থাকে, আল্লাহ হাসরের ময়দানে কোনো সুরতের বিবেচনা হবে না। কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কার মাথায় পাগড়ি আছে, কার মাথায় পাগড়ি নাই, কার ঘরটা পাকা, কার ঘরটা কাঁচা, কে কোটিপতি, কার ছেলে বিদেশ, কে রিকশা চালায়, বাবা এমন কোনো বিবেচনা থাকবে না। আল্লাহ ভালো দিলের বিবেচনা করবে। দিলকে সাজাও, দিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির শাহী মসজিদের ইমাম ও খতিব। এখানে যে কারা ধরেন তো, মগর দলেরা মাহফিলকে উৎসব পাইছে। বিয়ার বাড়ি যেমন মানে 8 বছর চলবো, এরকম দৌড়াদৌড়ি করবো, এবারে কপাল পড়বো। এখানে এতগুলি মানুষ কান লাগে, চোখ লাগে কোরআন হাদিসের কথা শুনে, আর তুমি এটা আওয়াজ করে করে মিয়া আরেকজনে ডিস্টার্ব করে যাইতেছ। কপাল পড়ছে বেটা। আল্লাহর কাছে দোয়া করো, অবস্থা বড় খারাপ। ঠিক, আগুন লাগলে আগুন আর নিভাইতে পারবি না বেটা, ক্ষমতা নাই। আগুন লাগে না, নিভানো যাবে না। এত বেপরোয়া হইস না। কিছু আদব লেহাজ থাকা চাই। লজ্জা তো নাই। এই জবানটা কার? আল্লাহ। এই পাটা কার? চলতেছি আল্লাহ। কেউ বাপের দিছে না। আজকে রাতে যদি প্যারালাইসিস হয়, আমার মতন যত বাহাদুরি করি, কালকে সকালে আর হাঁটতে পারবো? এক হাত এক পাও লাগিয়া গেছে। বহু মসজিদে খবর আসে, হুজুর বড় মেয়ার এক পাশ লাগিয়া গেছে, হাঁটতে পারে না, দোয়া করেন। বেটা এই দেহ শক্তি দিচ্ছেন আল্লাহ, এই জন্য এগুলাকে নেয়ামতকে নেয়ামত মনে করা, নত স্বীকার করা। আল্লাহ এই লাইফ তো নাফরমানি করে কাটাইছি, কমপক্ষে আজকে একটা দিন সুযোগ পাইছি উলামা একরামের সামনে বসি, আল্লাহ তোর গোলাম বানায় বাড়িতে নিস।
24 ঘন্টাতেই ওয়াজ পাবি না বেটা, সব ওয়াজে যাও সম্ভব হবে না। যাদের বাড়িঘর কাছে আছে এটাকে নেয়ামত মনে করো যে আমার কাছেই কোরআন হাদিস শোনার জন্য আল্লাহ এক ব্যবস্থা করে দিয়েছে। নেয়ামতকে নেয়ামত মনে করা, তাহলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক না বেটি? বাড়াইয়া দেয়। করোনার ভিতরে কত যুবক মারা গেছে, আহা, কত মা রাস্তায় রাস্তায় কান্না করতেছে। হুজুর, আমি গত সপ্তাহে ভোলাতে ফিরে গেলাম, আমার একজন আলেম ভাই কান্না করতেছে, হুজুর আমার ছেলেরা 14 বছরের বয়স মারা গেছে, তো দোয়া করেন, আমার বড় ছেলে মারা গেছে। ভাইরা আমার, এই জন্য ভালো দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা কলিজা ফাইরা দেখো কলিজার ভিতরে কি আছে। এই জন্য আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার দিলকে আল্লাহওয়ালা দিল বানায়া দাও, দিলের ভিতরে তোমার মোহাব্বত দাও। ঘরকে মোহাব্বত করি, ব্যবসাকে মোহাব্বত করি, এ বাবা আল্লাহকে মোহাব্বত করতে পারি না। দুনিয়াতে মোহাব্বত করা সহজ, আল্লাহকে মোহাব্বত করা বাবা সহজ না। দুনিয়ার দোকানে সময় দেওয়া সহজ, মাহফিলের মধ্যে সময় দেওয়া সহজ না। এ বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় ব্যয় করা সহজ, আল্লাহর ঘরে বসে বসে আল্লাহকে ডাকা এটা সহজ না। নেকের কাজে সময় দেওয়া সহজ না। আল্লাহ পাক যাকে কবুল করে ওই ব্যক্তি নেকের কাজ করে। আল্লাহ যার সময়কে কবুল করে তার সময়কে আল্লাহ ইবাদতে লাগায়। আল্লাহ যার জবানকে কবুল করে তার জবানটাকে জিকিরে লাগায়। আল্লাহ যার দেহকে কবুল করে তার দেহকে আল্লাহ তার ইবাদতে গোলামিতে লাগায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহ আমার জবানকে তোমার গোলাম বানিয়ে নাও, আমার চোখকে তোমার গোলাম বানিয়ে নাও। যেদিন আল্লাহর কুদরত দিয়ে আমার জবানটাকে কবুল করে নিবে, সেদিন জবানের দ্বারা কোনোদিন নাফরমানি হবে না, চোখের দ্বারা নাফরমানি হবে না, হাতের দ্বারা নাফরমানি হবে না, কানের দ্বারা নাফরমানি হবে না। আল্লাহ যাকে আল্লাহওয়ালা দিল দিছে তার জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে পবিত্র বানাইছে। আমি আপনার তুমি আমার এ বাবা গুনাহ না করলে ভালো লাগে না, জবান দিয়ে আবল তাবল কথা না বললে ভালো লাগে না, চোখটা দিয়া কেমন জানি গুনাহ না করলে ভালো লাগে না, কান দিয়া কেন জানি খারাপ না শুনলে ভালো লাগে না। একদল জমিনে আল্লাহওয়ালা আছে, জবান দিয়া আল্লাহ পাকের জিকির ছাড়া তাদের কাছে ভালো লাগে না, চোখ দিয়ে ইবাদত না করতে পারলে ভালো লাগে না। বরং কখনো যদি অনিচ্ছাকৃত একটা গুনাহ হয়ে যায় আফসোস করে করে মরে যায়। বাবা বাংলার জমিনের একজন আল্লাহওয়ালা আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের ইতিহাস পাওয়া যায়। বাংলার জমিনের আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুম থেকে খাদেম দেখতেছেন মুখের থেকে তাজা রক্তের ফোঁটা পড়তেছে। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর বাথরুমের মধ্যে পড়ে গেলেন নাকি, বাথরুমের মধ্যে বেহুশ হয়ে গেলেন নাকি, আপনার মুখের থেকে রক্তের ফোঁটা পড়তেছে। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা বাথরুম এটা না পাক জায়গা, সেখানে বাথরুম করারই এরকম ভাবে ব্যবস্থা, জিকির করার কোনো ব্যবস্থা নাই, সেখানে আল্লাহর জিকির করা যায় না, তেলাওয়াত করা যায় না, ইবাদত করা যায় না। এ বাবা বাথরুমের বাহিরে যখনই বন্ধা থাকে তখনই আল্লাহ পাকের জিকির করে। এ বাবা বাথরুমের বাহিরে যেখানেই থাকি না কেন আল্লাহর জিকির ছাড়া কখনো জবানটা বন্ধ করি না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনে বেশিরভাগ তেলাওয়াত করতেন, না হয় আল্লাহ পাকের জিকির করতেন। একটা মিনিট পর্যন্ত আল্লাহর ওলির জিকির ছাড়া জবান বন্ধ ছিল না, বেশি তেলাওয়াত করতেন। এই জন্য তাকে হাফিজি বলে। হাফিজি মানে মুখস্থ, কথা বলেন না। হাফিজি মানে কি? হাফিজি পড়ে কি পড়ে? মুখস্থ করে নাকি? ওনার নাম কিন্তু হাফিজি না, ওনার নাম হলো মোহাম্মদুল্লাহ। নাম কি বাবা? মোহাম্মদুল্লাহ। কিন্তু এই নামটা মানুষে চিনে না, অনেক আলেমরাও জানে না আসলে হাফিজি হুজুরের নাম কি। কিন্তু হাফিজি নামটা বড় প্রসিদ্ধ। এত বেশি মুখস্থ তেলাওয়াত করতেন, এত বেশি মুখস্থ করতেন, এ বাবা ওই মুখস্থ তেলাওয়াত দিয়া আল্লাহ তার নামটাকে প্রসিদ্ধ করছেন। এই জন্য হাফিজ হুজুর, হাফিজ হুজুর। ছেলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো, হুজুর যখন মাদ্রাসায় আসবে আমি রাস্তার ভিতরে কিতাব ধরবো, কিতাবের মাসআলা বুঝি না, রাস্তার ভিতরে কিতাব নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সোজা রাস্তা দিয়ে আসেন না, ছেলেরা দাঁড়িয়ে আছেন একটু বাঁকা রাস্তা দিয়ে এরকম ভাবে ঘুরে মাদ্রাসায় ঢুকছেন। একজন ছাত্র ডাক দিয়ে বলে, বাবা এ হাফিজ হুজুর বড় হুজুর তো মাদ্রাসায় চলে আসছে।
আছে, তোমরা দাঁড়িয়ে আছো। কয় কোন রাস্তা দিয়া হুজুর আসলো? কয় অনেক দূর হাইটা তারপরে হুজুর মাদ্রাসায় ঢুকছে। ছাত্ররা রুমের ভিতরে ঢুইকা বলতেছে, উস্তাদ জি আমরা তো দাঁড়িয়ে আছি, আপনার থেকে একটু কিতাব ধরবো, আপনি সোজা রাস্তা দিয়ে আসলেন না, এত দূরের পথ দিয়া কেন হেঁটে হেঁটে আসলেন? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমি যখন বাড়ির থেকে মাদ্রাসায় রওনা দেই, বাড়ির থেকে মাদ্রাসায় আমি আল্লাহর কোরআন 3 পারা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলো। এ বাবা যদি সোজা রাস্তা দিয়ে আসি 3 পারা তেলাওয়াত হয় না, আমি একটু সময় নিয়ে যখন লম্বা রাস্তা দিয়ে আসি তখন 3 পারা তেলাওয়াত হয়, আমি মাদ্রাসায় ঢুকি। এমন একজন আল্লাহর ওলি, ও যুবক তোর জীবনে তুই কোরআন খুলতে মনে চায় না, আল্লাহর ওলির কোরআন ছাড়া ভালো লাগে না। ও যুবক তুই আল্লাহ পাকের জিকির করতে তোর জবান দিয়া মনে চায় না, একদল আল্লাহওয়ালা আছে জিকির ছাড়া তার জবানে ভালো লাগে না। নামে উঁচু বার জবান আব মিরাওয়াত, নামে উঁচু বার জবান আব মিরাওয়াত, হর বনে মু আজাসল জয় শাওয়াত। ও যুবক দুনিয়ার যেমন খানার ভিতরে মজা আছে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে মজা আছে। তবে তুই খানা খাইতে খাইতে খানার মজা পাইছো, জিকির করো নাই, যার কারণে জিকিরের মজা পাও নাই। দুনিয়ার বিভিন্ন চার মজা পাইছো, এ গরম গরম পরোটার মজা পাইছো, এ বাবা সেজদার মজা পাও নাই, রুকুর মজা পাও নাই, আল্লাহর ঘরে বসে থাকার মজা পাও নাই, যার কারণে জিকির করতে ভালো লাগে না, আল্লাহর ঘরে সময় দিতে ভালো লাগে না। আমি বলতে চাই যুবক, আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, আল্লাহওয়ালা দিল বানাও। আল্লাহ মানুষের দিলের উপরে বিবেচনা করবেন। যুবক রে, সাইনবোর্ডের কোনো দাম নাই, দিলের ভিতরে আল্লাহকে বসাও, দিলটার ভিতরে কোরআনের মহব্বত রাখো, দিলের ভিতরে আলেমদের মহব্বত ঢুকাও। অনেক সময় দেখা যায় ভালো সোহবতের কারণে নিম্নমানের জিনিসও দামি হয়ে যায়। এই ভালোর সোহবত গ্রহণ করে অনেক সময় নিচু জিনিসও দামি হয়, বেদামি জিনিসও দামি হয়ে যায়। যুবক রে, কোরআনের ভিতরে একটা ঘটনা আছে, আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে, জান্নাতি হবে, আছে না নাই? আমি বলতে চাই যুবক, আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইলো মানুষ। আল্লাহ যত সৃষ্টি বানাইছে, সমস্ত সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে। মানুষের উপরে কোন সৃষ্টি বড় নাই যুবক। আসমান যদিও বিশাল দেখা যায়, কিন্তু মানুষের থেকে বড় না। সূর্য যদিও মানুষের থেকে বিশাল দেখা যায়, কর্ম অনেক বড় দেখা যায়, কিন্তু মানুষের থেকে বড় না। এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলো। কত লক্ষ গুণ? এত বড় সূর্য সারা পৃথিবী আলোকিত করে। এ যুবক, আল্লাহ পাক তোরে দামি বানাইছে, সূর্যকেও আল্লাহ দামি বানায় নাই। এত বিশাল জমিনকে আল্লাহ জমিন বানাইছে, কিন্তু মানুষের থেকেও জমিনের দাম বেশি না, পাহাড়ের দাম মানুষের থেকে বেশি না, চাঁদের দাম মানুষের থেকে বেশি না, একজন মুমিনের দাম আল্লাহ পাকের আরশ থেকেও বেশি। সুবহানাল্লাহ। এই সমস্ত সৃষ্টি আল্লাহ মানুষের খাদেম বানাইছে বেটা। যেদিন মানুষ আল্লাহর গোলামি করবে, যেদিন মানুষ আল্লাহর গোলাম হবে, সমস্ত পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ ওই মানুষটার গোলাম বানিয়ে দিবে। ও যুবক, সূর্য তোর গোলাম হবে, জমিন তোর গোলাম হবে, চাঁদ তোর গোলাম হবে, পাহাড় পর্বত তোর গোলাম হবে। তুই একজনের গোলাম হয়ে যা, সমস্ত সৃষ্টি আল্লাহ তোর গোলাম বানিয়ে দিবে। এই জন্য আল্লাহওয়ালারা বলতেন, আল্লাহ আমাকে তোমার গোলাম বানাও। এ টাকার পরিচয় নাই, জমিদারির পরিচয় নাই, ইলমের পরিচয় নাই, বক্তাগিরির পরিচয় নাই। ও যুবক, তোরে যদি আজকে জিজ্ঞাসা করে যুবক তোর পরিচয় কি, সর্বশ্রেষ্ঠ পরিচয় দিবি, আমি অমুক বাজারের সদাগর, আমি অমুক বিদেশির বাবা, আমি অমুক বাজারের চেয়ারম্যান, আমি অমুক বাজারের এরকম ভাবে সভাপতি, আমি মসজিদের সভাপতি, আমি ঢাকার শহরের অমুক মসজিদের ইমাম ও খতিব। আমি আমার সবচেয়ে বড় পরিচয় দিব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে কোনো পদের পরিচয় নাই, আল্লাহর কাছে গোলামির পরিচয়, গোলামির পরিচয়। এই জন্য আল্লাহ গভীর রাত্রে উঠে বলতেন, আল্লাহ বুজুর্গি কি नहीं हमको जरूरत, গোলাম अपना बना हमको खुदाया। আল্লাহ আমাকে তোমার গোলাম বানাও। আল্লাহ দুনিয়ার কোনো পরিচয় চাই না, আল্লাহ তোমার গোলামির পরিচয় চাই। আল্লাহ গোলামির খাতায় আমার নামটা উঠে আনা। বেটা গোলামি দিল বানাও, দাবি হয়ে যাইবা। এই জন্য আল্লাহ ওয়ালারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের ইমাম ও খতিব বয়ানে পড়ছে,
মুঘল সম্রাটরা মসজিদের ভিতরে মুসল্লি, শাহ ওলিউল্লাহ মুসল্লিদেরকে সম্বোধন করে বলতেছে, ও মুঘল সম্রাটরা, আজকের বয়ানে তোমাদেরকে একটা কথা বলতে চাই। ও মুঘল সম্রাটরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মালের মালিক বানাইছে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানাইছে, ওয়াডাল মালের মালিক বানাইছে। আর আমি শাহ ওলিউল্লাহকে আল্লাহ পাক মনের মালিক বানাইছে। সুবহানাল্লাহ বলো, এখনো বুঝে আসে না? ও মুঘল সম্রাটরা, তোমাদেরকে আল্লাহ মালের মালিক বানাইছে, আমি শাহ ওলিউল্লাহকে একটা মনের মালিক বানাইছে। জেনে রাখো, মাল দিয়া দুনিয়ার পরিচয় লাভ করা যায়, আখিরাতের পরিচয় লাভ করা যায় না। মাল দিয়া দুনিয়া অর্জন করা যায়, আসমানের মালিককে রাজি করা যায় না। জেনে রাখো, মাল দিয়া আসমানের মালিককে রাজি করা যায় না, দুনিয়াকে রাজি করা যায়। মাল দিয়া দুনিয়ার মানুষকে রাজি করা যায়, নেতাকে রাজি করা যায়, নেত্রীকে রাজি করা যায়। জেনে রাখো, মাল দিয়া কখনো আসমানের মালিককে রাজি করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা মনের মালিক বানাইছে, যেই মন দিয়ে আমি মালিককে রাজি করতে পারি, যেই মন দিয়ে গভীর রাত্রে আমি আল্লাহর দরবারে হাত উঠে কান্না করতে পারি। আল্লাহ আমাকে এমন একটা মনের মালিক বানাইছে, যেই মন দিয়ে আমি সিজদায় পড়ে থাকতে পারি। আল্লাহ আমাকে এমন একটা মনের মালিক বানাইছে, যেই মন দিয়ে আমি জিকির করতে পারি। আল্লাহ আমাকে এমন একটা মন দিছে, যেই মন দিয়ে আমার চোখকে আমি হেফাজত করি, আমার হাতকে আমি হেফাজত করি, আল্লাহর পর আল্লাহর রাস্তায় সিজদায় পড়ে কান্না করি, যেই মন দিয়ে পয়গম্বরের তরিকা আদর্শের উপরে চলতে পারি। জেনে রাখো, মাল দিয়া আল্লাহকে রাজি করা যায় না, আল্লাহ ওয়ালা মন দিয়া আল্লাহকে রাজি করা যায়। কথা বলে না কেন? জেনে রাখো, আল্লাহ ওয়ালা মন দিয়া আল্লাহকে রাজি করা যায়। আল্লাহ ওয়ালা মন কিভাবে তৈরি করবো বাবা? কখনো যেইভাবে চলতেছো যুবক, আমার বাবাজিরা, অনেক বয়সের লোক বাবা, এখনো মনটাকে তৈরি করে নাও, মনটাকে তৈরি করো বাবা। যেইভাবে চলতেছি, যেই চিন্তা নিয়ে চলতেছি, কখনো এই দিল নিয়ে আল্লাহওয়ালা হওয়া যাবে না, ইমানদার হয়ে কবরে যাওয়া যাবে না বাবা। শুধু নামাজ দিয়া আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু জিকির দিয়া আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু ওয়াজ দিয়া আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু ইলম দিয়া আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু তেলাওয়াত দিয়া আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু মসজিদ বানায়া আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু মক্কায় গিয়ে হজের পরে হজ করেও আল্লাহওয়ালা হওয়া যায় না। বাবা, যদি আল্লাহওয়ালা হইতে চাও তাহলে ভিন্ন এক মেহনত লাগে। যেমন বাবা, শুধু লেখাপড়া করে ভালো ইঞ্জিনিয়ার হইতে পারে না, শুধু লেখাপড়া করে ভালো ডাক্তার হইতে পারে না, আরেকজন ডাক্তারের পিছনে ইন্টার্নি করতে হয়, সোহবত করতে হয়। কথা বলেন না কেন? শুধু লেখাপড়া করে ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আরেকজন ইঞ্জিনিয়ারের পিছনে পিছনে করতে হয় বাবা। তাহলে দুনিয়াতে যদি শুধু লেখাপড়া দিয়ে ভালো ইঞ্জিনিয়ার হইতে পারে না, শুধু লেখাপড়া দিয়া যদি ভালো ডাক্তার হইতে পারে না, বাবা, আখিরাতের লাইনে শুধু নামাজ দিয়া, শুধু জিকির দিয়া, শুধু ইলম দিয়াও কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। যদি আল্লাহওয়ালা হইতে চাও, একদল আল্লাহওয়ালার পিছনে যা ইন্টার্নি করো, সোহবতে যা। আজকে আমরা ওয়াজ দিয়ে কেন হয় না? ওয়াজ শুনি কিন্তু নামাজ পড়ে না। আছে না? আছে। এখানে এমন মুসল্লি আছে 3 ঘন্টা বসে বয়ান শুনবে, যাওয়ার সময় এসা পুরিও ঘরে যাবে না, আইসে বেনামাজি, যাইবো বেনামাজি। আছে না নাই? কথা বলেন না কেন? আছে বাবা, আছে। 12টা বাজে মুনাজাত দিছে, ঘরে ঢুকছে। বিবি কয় কোথায় ছিলা? কয় মাহফিলে গেছিল। কার মাহফিল? হাফিজুর রহমানের বয়ান। 12:30 1টা বাজে ঘরে ঢুকছো, 12টায় মুনাজাত হইছে, নামাজ পড়ছো? কয় না। বিবি কয় মগার ঘরের মগা, 3 ঘন্টা ওয়াজ শুনে তুমি নামাজ পড়ো না, তো তুই ওয়াজ শুনে যদি নামাজ না পড়ো, তাহলে যে ওয়াজ শুনে না ও কি করবে? এই কথা বলে না কেন? তুই মুসলমানের সন্তান দাবি করে তুই যদি মুসলমানিত্বের উপরে না চলো, তুই যদি কোরআন মহব্বত না করো, তাহলে যে মুসলমানের পরিচয় দেয় না, যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে না, সে কি করবে? কথা বলে না কেন? আজকে তো মুসলমানের ঘরে ঢুকা কোরআনকে জবাই করো, নবীর সুন্নতকে জবাই করো, দ্বীনকে জবাই করতে, সেইটাই দুঃখ বড়। ইহুদির সন্তান যদি মুসলমানদেরকে গালি দিত, দুঃখ পাইতাম না। হিন্দু বৌদ্ধের সন্তান যদি আলেম ওলামাকে গালি দিত, মনে কষ্ট পাইতাম না।
মুসলমান স্লোগান দিয়া, নবীর স্লোগান দিয়া, কোরআনের স্লোগান দিয়া, ইসলামের স্লোগান দিয়া, বাপ দাদা মুসলমানের পরিচয় দিয়া মুসলমানকে, আলেমকে, কোরআনওয়ালাকে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে গালি দাও, এই দুঃখ মনে টিকাইতে পারি না। এ যুবক জেনে রাখো, মন্দিরের থেকে এসে মন্দিরের পূজা করে যদি জাহান্নামে যায় মনে কোনো দুঃখ নাই, ব্যথা নাই। এ যুবক, হিন্দুর পোলা যদি জাহান্নামী হয় মনে কোনো দুঃখ নাই, বৌদ্ধের পোলা যদি জাহান্নামী হয় মনে কোনো দুঃখ নাই। তবে আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, নবীর স্লোগান দিয়া যদি জাহান্নামে যাও, এই দুঃখ মনে আটাইতে পারি না, এই দুঃখ সহ্য করা যায় না। আজীবন মুসলমানের স্লোগান দিয়া তুমি কেন জাহান্নামে যাইবা? কোরআনের স্লোগান দিয়া তুমি কেন জাহান্নামে যাইবা? মুসলমানিত্বের পরিচয় দিয়া তুমি কেন জাহান্নামে যাইবা? হিন্দুর পোলা জাহান্নামে যাবে, বৌদ্ধর পোলা জাহান্নামে জানে যে আল্লাহকে মানে না, নবীকে মানে না, দেন থেকে কাফের, কাফেরের পূজা করে মুসলমানের সন্তান কেন জাহান্নামী হইবা? এই মাহফিল শোনার পরে যদি জাহান্নামী হই, তে দুঃখ কোথায়? ফলের বাগানে যদি চাকরি করিয়া একটা ফল মুখে না দিতে পারি, এর চাইতে কপাল পড়া হত বাগার কিছু নাই। কথা বলেন না কেন? মাহফিল থেকে উঠে যদি নামাজের সেজদা না করতে পারি, নামাজি হয়ে যদি বাড়িতে না যাইতে পারি, যুবক, এই জন্য দিলটাকে, আজকে দিলের ভিতরে আল্লাহ নাই, নবী নাই, মোহাব্বত নাই, যার কারণে তুমি আল্লাহওয়ালা হইতে পারো না, আল্লাহর হুকুম পুরা করে ঘরে যাইতে পারো না। একদল আল্লাহওয়ালা আছে, এ বাবা আল্লাহর হুকুম ছাড়া ভালো লাগে না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেম ডাক দিয়া বলে, হুজুর আপনার মুখের থেকে তাজা তাজা রক্ত পড়ে, বাবারে যখনই বাইরে থাকি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, না হয় আল্লাহ পাকের জিকির করি, বাথরুমে ঢুকছি জিকির তো করতে পারি না, তবে আমার জিহ্বাকে আমি থামাইতে পারি না। এমন একজন আল্লাহওয়ালা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা বাথরুমের ভিতরে কেন জানি জিহ্বা আল্লাহ পাকের জিকির করতে আছে, নাপাক জায়গা, আমার জিহ্বাটাকে আমি কামড়াইয়া ধরলাম। ও জিহ্বা, নাপাক ঘরে ঢুকে কখনো আল্লাহর জিকির করা যায় না, কিন্তু জিহ্বা তো বন্ধ হয় না। আবারও জিহ্বাকে বললাম, ও জিহ্বা তুই বন্ধ হ, নাপাক জায়গা বাথরুমে, এখানে আল্লাহর নামের জিকির করা যাবে না। জিহ্বা তো বন্ধ হয় না। একবার দুইবার চেষ্টা করে যখন জিহ্বাকে বন্ধ করতে পারলাম না, তিনবারে চেষ্টা করলাম, জিহ্বাকে দাঁত দিয়া কামড়িয়া ধরলাম, এমন জোরে কামড় দিছি জিহ্বা দুই টুকরা হয়ে গেছে, তারপরও জিকির বন্ধ করে না। সুবহানাল্লাহ। যুবক, এই ধরনের আলেমদেরকে তুই গালি দাও। এমন আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা কোথায় পাইবা? শুধু এক আল্লাহওয়ালা হাফিজি না, শুধু এক আল্লাহওয়ালা আল্লামা জুনায়েদ বাগদাদি না, শুধু এক আল্লাহওয়ালা খাজা মুইনুদ্দিন না, বহু আল্লাহওয়ালা তোর এলাকায় আছে, তোর মহল্লায় আছে। ও যুবক, আল্লাহওয়ালা শুধু মক্কায় আর মদিনায়, ঢাকার শহরে এমন না, বহু আল্লাহওয়ালা তোর মহল্লায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুত্তাকি হও, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, অন্য জায়গায় আছে ওয়াকুনু মা'আস সালিহিন, আল্লাহওয়ালাদের সাথী হও। কার সাথী হও? আল্লাহওয়ালাদের বন্ধু হও, আল্লাহওয়ালাদের বন্ধু হও। এখন বাবা আসো, আমি আয়াতের একটু ব্যাখ্যা করে তোমাকে বুঝাই। যদি আল্লাহওয়ালা মক্কা শরীফে থাকতেন, যদি আল্লাহওয়ালা মদিনা শরীফে থাকতেন, যদি আল্লাহওয়ালা পাকিস্তান থাকেন, যদি আল্লাহওয়ালা মিশর থাকেন, যদি আল্লাহওয়ালা জাপান থাকেন, তাহলে আল্লাহ তো আমভাবে তোমাকে, আমাকে, সন্দ্বীপের মানুষকেও আল্লাহ বলতেছে আয়াত দিয়া, ও ইমানদারেরা মুত্তাকিদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথী হও। তাহলে যদি আল্লাহওয়ালা থাকে ফ্রান্সে, মক্কায়, মদিনায়, সন্দ্বীপ থেকে এমনও গরিব মানুষ আছে ঢাকার শহর পথ খরচ দিয়া যাইতে পারে না, আছে না নাই? তাহলে ফ্রান্সে গিয়ে এই গরিব মানুষটা আল্লাহওয়ালার সোহবত কিভাবে গ্রহণ করবে?
মক্কায় গিয়ে কিভাবে আল্লাহ ওয়ালার কাছে যাবে, মদিনায় কিভাবে আল্লাহ ওয়ালার কাছে যাবে, প্রশ্ন জাগে কি জাগে না? এই কথা বলে না, বুঝাইতে চাই। অনেকে আছে কোথায় আল্লাহ ওয়ালা, কিসের আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা নাই। যদি আল্লাহ ওয়ালা না থাকে এবং আল্লাহ ওয়ালা আছে, কাছেই আছে, আমার নাগানের ভিতরেই আছে, আমার আয়াতের ভিতরে আছে, আমার শক্তির কাছে আছে, যদি না থাকতো তাহলে আল্লাহ বলতেন না ওয়াকুনু মা সালিহিন। এই গ্রামের নাম কি? কথা বলে না কেন? হ্যাঁ, হারামিয়া। হারামিয়া। এই হারামিয়ার মানুষকে হয়তোবা নামটা ধরেন এলাকার, আল্লাহ এই আয়াতে এইভাবে বুঝাইতে চায়, হে হারামিয়ার মানুষেরা আল্লাহ ওয়ালার সোহবতে যাও, হে সন্দীপবাসীরা আল্লাহ ওয়ালার কাছে যাও। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে সম্বোধন করছে। এখন গরিব মানুষটা আল্লাহকে বলতে পারে, আল্লাহ আল্লাহ ওয়ালা মক্কায় আমি যাব কিভাবে? কথা বলেন না কেন? আল্লাহ ওয়ালা ফ্রান্সে আল্লাহ যাব কিভাবে? আল্লাহ ওয়ালা ঢাকা আল্লাহ যাব কিভাবে? আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াকুনু মা'আস সালিহিন, আল্লাহ ওয়ালার কাছে যাও। তাহলে বোঝা গেল আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ বুঝাইতে চায় আল্লাহ ওয়ালা তোমার মহল্লায় আছে, কাছে আছে, তুমি খোঁজ করে দেখো, ওই আল্লাহ ওয়ালার সোহবতে যাও। ওয়াকুনু আছে আছে যা, তার মানে হয়তোবা বাজারে, হয়তোবা পাশের মহল্লায়, হয়তোবা অন্য জায়গায়। এবার আসেন বাবা, আল্লাহ ওয়ালা কাকে বলে? তুমি যে বলতেছো আল্লাহ ওয়ালা নাই, ও যুবক ভাই, আমি আল্লাহ ওয়ালার পরিচয় দিয়ে যাই। আল্লাহ ওয়ালাকে চিনার জন্য মক্কায় যাওয়ার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই। আল্লাহ ওয়ালাকে চিনো বাবা। তুমি বর্তমানে যেই অবস্থায় আছো ইমানদার, তুমি যেই লেভেলের ইমানদার আছো বর্তমানে, মাঝে মধ্যে নামাজ পড়ো, মাঝে মধ্যে পড়ো না, মাঝে মধ্যে মিথ্যা কথা বলো, মাঝে মধ্যে গীবত করো, মাঝে মধ্যে শিকায়াত করো, মাঝে মধ্যে পরনিন্দা করো, মাঝে মধ্যে চোখ দিয়া গুনাহ করো, হাতের দ্বারা গুনাহ করো, কানের দ্বারা গুনাহ করো, কথার দ্বারা গুনাহ করো, কর্মের দ্বারা গুনাহ করো, আয়ের দ্বারা গুনাহ করো, ব্যয়ের দ্বারা গুনাহ করো, চলতে চলতে গুনাহ করো, বাজারে গেলে গুনাহ হয়। প্রতিদিন তুমি তেলাওয়াত করো না, তাহাজ্জুদ পড়ো না, জিকির আজকার করো না। আমরা তো বর্তমানে এইভাবে মিক্স লেভেলে আছি। কথা বলেন না কেন? মাঝে মধ্যে ওয়াজ শুনি, মাঝে মধ্যে শুনি না, তাই না? এইভাবে লেভেলে আছি। কিন্তু এই পর্যায়ে আমি বলবো, ও যুবক, তুমি যেই লেভেলে আছো এর চাইতে একটু উপরের লেভেলের কিছু মানুষ আছে, তারা প্রতিদিন গুনাহ করে না, তারা প্রতিদিন তেলাওয়াত ছাড়ে না, তারা প্রতিদিন জিকির বন্ধ করে না, তাদের নামাজ কোনো কাজে নাই, চোখের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, তাদের বিবিরা বেপরদায় চলে না, হারাম কাজ করে না, টিভি চায় না, এরকম ভাবে নাফরমানি করে না, আত্মসাৎ করে না, চুরি করে না, ডাকাতি করে না, আরেকজনের ক্ষতি করার চিন্তাধারা করে না, এমন কিছু মুসলমান আছে না নাই? এই কথা বলেন। এই মাদ্রাসার মোতামেম মিথ্যা কথা কয়, চার দোকানে যে গীবত শিকায়াত করে, আরেকজনের ক্ষতি করার কোনো চেষ্টা করে, আরেকজনের ধোঁকাবাজিকে মাল আইনা টাকা না দেওয়ার চেষ্টা করে, টিভি চায়, বিড়ি খায়, আবুল বিড়ি খায়নি, তাও খায় না, নামাজ মনে মাঝে মধ্যে পড়ে না, কথা কথা, ইমাম সাহেব মনে মাঝে মধ্যে নামাজ পড়ে না, পড়ে। তাহলে আমি বলবো যুবক, এমন একটা লোক যদি তোর লেভেল থেকে একটু ভালো যদি এমনটা পাও, চাই মসজিদের মুয়াজ্জিন হোক, চাই মসজিদের খাদেম হোক, চাই সাধারণ মুসলমানের সন্তান হোক, চাই মুতামিম হোক, চাই আলেম হোক, চাই হাফেজ হোক, তোমার থেকে তার নামাজ ভালো, তোমার থেকে তার জিকির ভালো, তোমার থেকে তার তেলাওয়াত ভালো। তুমি মাঝে মধ্যে গুনাহ করে, এই লোকটা গুনাহ করো না, করে না, আমি তেলাওয়াত করি না, এই লোকটা তেলাওয়াত করে, আমি জিকির করি না, এই লোকটা আমার থেকে বেশি তেলাওয়াত করে। আমি বলে দিব, এমন যদি কোনো লোক পাও, এই লোকটারই তুমি সোহবতে যাও। আল্লাহ ইশারা দিছে, এই লোকটাই তোমার জন্য আল্লাহওয়ালা। তুমি তার সোহবত গ্রহণ করো, তার পরামর্শ নাও, তুমিও এই ধরনের এই লেভেলে আল্লাহওয়ালা হয়ে যাইবা। যেদিন ওই লেভেলে আসবা, সেদিনের চাইতে উপরের লেভেলের একজন আল্লাহওয়ালা খুঁজবা। এরপরে তুমি এইভাবে সামনের দিকে আগাইতে পারবা। আমি নামাজ পড়ি না, রোজা করি না, সারাদিন বিড়ি টানে, বোম্বা টানে, আবুল টানে, আর চার দোকানে গল্প করে, আলেম নাই, আল্লাহওয়ালা নাই। হে বেটা, তোর দিলের ভিতরে আল্লাহ নাই, এজন্য তুই চোখে দেখো না, তোর চোখের ভিতরে লাগাইছো কালো চশমা, তুই আসমান কিভাবে সুন্দর দেখবি? কথা বলে না কেন? তোর দিলের ভিতরে গুনাহ, তোর দিলের ভিতরে গীবত, তোর দিলের ভিতরে শিকায়াত, তোর দিলের ভিতরে পরনিন্দা, তুই হারাম খায়া দেহটা লালিত পালিত করছো, যার কারণে চোখ দিয়া ভালো জিনিস দেখো না। দিলের ভিতরে যদি ভালো থাকে, তার চোখটা ভালো হয়। আল্লাহর পয়গম্বর বলেন, যার দিল ভালো তার জবান ভালো, যার দিল ভালো তার চোখ ভালো, যার দিল ভালো জিন্দেগির আমল ভালো। ও যুবক, এই জন্য দিলটাকে ভালো বানাও, দিলের ভিতরে আল্লাহকে বসাও, নবীকে বসাও, জিন্দেগি আল্লাহওয়ালা হয়ে যাবে, জিন্দেগি নবীওয়ালা হয়ে যাবে।
আল্লাহ ওয়ালাদের সোহবত। কার সোহবত? কথা বলে না কেন? কুকুর হয়ে যদি জান্নাতি হয় বেটা, এটা কুকুর আছে, আমি কাহাফের কুকুর। তাহাজ্জুদ পড়ছে মনে হয় না, প্রতিদিন মনে কোরআন তেলাওয়াত করছে কুকুরটায় নাকি, টুপি মাথা দিয়ে মাহফিলে আইছে মনে হয় নাকি, মাঝে মধ্যে আলেমদেরকে সালাম করছে, মুসাফা করছে মনে হয়, ঠ্যাং উড়িয়ে মনে আলেমদের সাথে মুসাফা করছে মনে না। হাই 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 দেখেন, দেল দিয়া নেককারদের সাথী হইছে, নেককারদের পাশে ছিল, পাশে পিছনে পিছনে হাঁটছে। এরা যাইতেছিল এই কাফেলা, পিছনে পিছনে হাঁটতেছে, আর মনের ভিতরে ধারণা করছে এটা আল্লাহ ওয়ালা জবাব, এটাকে আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, আমাকে আল্লাহ কুকুর বানাইছে, এদের পর্যায়ে আমি যাইতে পারবো না, আমার জবান দিয়ে তেলাওয়াত করতে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না, নামাজ পড়তে পারবো না, টুপি মাথায় দিতে আমি পারবো না। তবে এদের পিছনে পিছনে থাকি হতে পারে আল্লাহ উসিলা করে মাফ করে দিবে, এতটুকু একইনার বিশ্বাস করছে, তো কুকুরকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ। ও যুবক, আমি এই জায়গায় বলতে চাই, কুকুর তেলাওয়াত করে জান্নাতি হয় না, নামাজ পড়ে জান্নাতি হয় না, মাথায় টুপি লাগিয়ে জান্নাতি হয় না। আমি হয়তোবা দাড়িওয়ালা টুপিওয়ালা হইতে পারবো না, তাহাজ্জুদওয়ালা হইতে পারবো না, জিকির করনেওয়ালা হইতে পারবো না, তবে যুবক আল্লাহওয়ালা, জিকিরকারী, তেলাওয়াতকারী, আল্লাহর হুকুম মানে কোরআনওয়ালার যদি সাথী হইতে পারি, তাদেরকে দিল দিয়া ভালোবাসতে পারি, কুকুরকে আল্লাহ যদি মর্যাদা দিতে পারে, তুই তো মুসলমানের সন্তান, তুই তো মানুষ, তোকেও আল্লাহ পাক আল্লাহওয়ালা বানায় কবরে নিতে পারে। এই জন্য মহাব্বত, মহাব্বত এটা অনেক বড় জিনিস। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবী আসছে, নবীজি কিয়ামত কখন কায়েম হবে? নবীজি কয়, তোর তো সাহস কম না কটা, কিয়ামতের ময়দানে মানুষ ছেলে সন্তান চিনবে না, আত্মীয়স্বজন চিনবে না, পাগল হয়ে দৌড়াদৌড়ি করবে, এত ভয়াবহ পরিস্থিতির খবর তুই জিজ্ঞাসা করতে আইছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? এত বড় সাহস, কিয়ামত কখন কায়েম হবে? একদল আছে দেখবেন শরীয়ত মারফত নিয়ে, আরে বাপরে বাপ কি পণ্ডিতি কথাবার্তা, চার দোকানে আছে না নাই, এই শরীয়ত গায়, মারফত গায়, এইটা কয় ওইটা কয়, নামাজ পড়ছিনি, কয় তুমি মুদ্দ তো বানি রয়, নামাজ তো দূরের কথা, আছে না নাই? এই পণ্ডিত কাজ হইব না বাবা। তুমি কিয়ামতের জন্য কি পরিস্থিতি গ্রহণ করেছ? সাহাবী বলেন, নবীজি কিয়ামতের জন্য আমার নামাজের কোনো পুঁজি নাই, তেলাওয়াতের কোনো পুঁজি নাই, তাহাজ্জুদের কোনো পুঁজি নাই, আমি আল্লাহওয়ালার খাতায়ও আমার নাম নাই। তবে নবীজি গো, আল্লাহ পাক যাকে কাছের বানাইছে, আল্লাহ পাক যাকে প্রিয় মনে করছে, আল্লাহ পাক যাকে মহাব্বত করছে, আমি ওই মানুষটাকে মহাব্বত করি, পয়গম্বরের ভালোবাসা আমার অন্তরে রাখি। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? কথা কয় না, কথা কয় না, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? এ যুবক, আজকে দলের জন্য এই রাস্তায় রাজপথে নামতে পারো, আছে না নাই? আছে। দলের জন্য রাজপথে নামতে পারো, নেতার জন্য রাজপথে নামতে পারো, মুসলমানের সন্তান নবীর জন্য রাজপথে নামতে পারো নাই, আল্লাহর জন্য রাজপথে নামতে পারো না। একটাই প্রমাণ করে, নেতা তোর দিলে আছে, নবীর মহাব্বত তোর অন্তরে নাই। যার মহাব্বত আছে তাকে নিয়ে তুমি রাজপথে নামতে পারো, নবীর মহাব্বত নাই, বিদায় নবীকে নিয়ে রাজপথে নামতে পারোস না। কথা বলা ঠিক না বেটে? এই তো বেটা, তুই তো মুসলমানের সন্তান। কথা বলে না, যুবকরা রাজপথে নামে কি নামে না? নামে। নেতার পক্ষে রাজপথে নামে কি নামে না? দলের পক্ষে নামে কি নামে না? কয়জন নেতা আসছস? কম বেটা, ওয়াজ শুনতে আসছস, মুসলমানের সন্তান দাবি করস, নবীর পক্ষে মিছিল বের করছস তোরা, হয়তোবা কোনো আলেম ওলামা গেলে তাদের পিছনে পিছনে গেছস। কথা বলে না কেন? হাসরের ময়দানের জন্য দেল ফাইরা আগে আল্লাহ দেখবেন, নবীকে কতটুকু তোর দেলে ঢুকাইছস, আল্লাহ তোর কলিজা ফাইরা দেখবেন। স্লোগান দিয়ে কাজ হবে না। আল্লাহওয়ালাদের মুহাব্বত, আমি বলতে চাই, মুহাব্বতের কারণে যখন সাহাবী বলছেন, নবীজি পয়গম্বরকে মুহাব্বত করি, ভালোবাসি, পয়গম্বরের মুহাব্বত দিলে রাখি,
নবীজি বলেন এমন একজনকে দিলে ঢুকাইছস যা যা পয়গম্বরকে যে ভালোবাসে পয়গম্বরের খাতিরে আল্লাহ তাকে জান্নাত দান করে। যা টিকিট পায়া গেছস। নবীজি বলেন ও আমার উম্মতের দল, সাহাবী তো আমাকে পাইছে, আখিরি জমানায় তোরা তো নবী পাও নাই, সাহাবী পাও নাই, তাবিন পাও নাই, তাবে তাবিন পাও নাই, খাজা মঈনুদ্দিন পাবি না, খাজা আব্দুল কাদের জিলানী পাবি না, এ বড় পীর আব্দুল কাদের জিলানী পাবি না, খাজা মঈনুদ্দিন পাবি না। কাকে মহব্বত করবি? পয়গম্বর বলেন আমার ওয়ারাসাতুল আম্বিয়া। ওই যে তুই তাহাজ্জুদ পড়ো না, একদল আল্লাহওয়ালা আছে তাহাজ্জুদ পড়ে, তুই তেলাওয়াত করো না, একদল আল্লাহওয়ালা আছে তেলাওয়াত করে, তুই জিকির করো না, একদল আল্লাহওয়ালা আছে জিকির করে। এই 24 ঘন্টা আমার কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করে, এই চার দেওয়ালের ভিতরে 24 ঘন্টা জীবনের লাইফ কাটিয়ে দিছে, বাজারে যায় না, চার দোকানে আড্ডা দেয় না, মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে আল্লাহর কোরআন কিতাব হাতে নিয়ে জীবন কাটাইছে। এরা হলো আল্লাহওয়ালা। এদের সোহবত গ্রহণ কর, নবীর ভালোবাসা পেয়ে যাবি, নবীর ভালোবাসা পাবি, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া। ও যুবক ভাই, আজকে বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে যুবক। 7 বছর বয়স থেকে যাদের জবানে কোনো গুনাহ নাই, চোখের গুনাহ নাই, বহু মাহফিলে যায়, 7 বছরের সন্তান কোরআনে হাফেজ পাগড়ি নিতে আসছে। আমি জিজ্ঞেস করি ও কি কোরআনে হাফেজ? মুহতামিম সাহেব বলে জি হুজুর। আমি কি ওর বয়স কত? কয় হুজুর 7 বছর, 8 বছর, 8.5 বছর। এই ছেলেরা কোরআনে হাফেজ হইয়া মাথায় পাগড়ি নিতে আসে। ও যুবক তোর হাতে ধরি